আপনাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলুন তো, আসমান না জমিন কোনটি আগে সৃষ্টি হয়েছে? জবাবে কেউ বলবেন আসমান আগে সৃষ্টি হয়েছে, আবার কেউ হয়তোবা বলবেন না, জমিনই আগে সৃষ্টি হয়েছে। তবে যেই উত্তরই দেন না কেন, একেবারে নিশ্চিত করে কেউ কোনো উত্তর দিতে পারবেন না। আসলে প্রশ্নটা যেমন জটিল, উত্তরটাও কিন্তু তেমনি জটিল। আজ আমরা চেষ্টা করব এ বিষয়ে কোরআন ও বিজ্ঞান আমাদেরকে যেসব তথ্য দিয়েছে তা বিশ্লেষণের মাধ্যমে আসমান জমিন সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে। দেখব এক্ষেত্রে বিদ্যমান বিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের সাথে কোরআনের বক্তব্যের সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায় নাকি সাংঘর্ষিক বলে মনে হয়। এ ব্যাপারে মুফাসসিরগণই বা কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলো তুলে ধরব। সঙ্গেই থাকুন। দর্শক, আসুন প্রথমেই জেনে আসি আসমান জমিন সৃষ্টির বিষয়ে কোরআন আমাদেরকে কি কি তথ্য দিয়েছে। যেমন সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সমস্তই সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেছেন। এরপর তিনি আকাশকে ৭টি স্তরে সুবিন্যস্ত করেছেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা আগে জমিন সৃষ্টি করেছেন, এরপর আসমানের প্রতি মনোনিবেশ করেছেন। কিন্তু সূরা নাজিয়াতের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতে আবার বলা হচ্ছে, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন। পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে মহান আল্লাহ আগে আসমানকে উচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, এরপর পৃথিবীকে বিস্তৃত করেছেন। দর্শক, আপাত দৃষ্টিতে যে কারো মনে হবে সূরা বাকারা ও সূরা নাজিয়াতে বর্ণিত তথ্যের মাঝে বিরোধপূর্ণ বা সাংঘর্ষিক বক্তব্য রয়েছে। তাহলে সঠিক তথ্য কোনটি?